ফেসবুক ইউটিউবে দেখে এবার লাইভ দেখতে আসলাম ভাঙ্গা মোড়ের চৌরাস্তার সৌন্দর্য। রাস্তা এত সুন্দর হতে পারে না দেখলে বিশ্বাস হতো না। বাংলাদেশের প্রথম ঢাকা ভাঙ্গা 55 কিলোমিটার এক্সপ্রেসওয়ে সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভাঙ্গার বাড়ছে মানুষের ভিড়। আমরা যখন বাসে ছিলাম তখনই এর সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করতেছিল, সবাই বাবা দিচ্ছিল। একটা সময় বাসওয়ালা নির্দিষ্ট একটা জায়গায় আমাদেরকে থামায় এবং আমরা বাস থেকে নেমে যাই। বাঙ্গাল গোল চত্বর থেকে 4 লেনের সুপরিসর 4টি সড়ক চলে গেছে চারদিকে। ভাঙ্গার এই গোল চত্বর কোনো গাড়িকে ট্রাফিক সিগন্যালের মুখোমুখি হতে হবে না, তবে লেন মিস করলে তাকে ঘুরতে হবে 10 কিলোমিটার। অনেক সুন্দর একটি জায়গা। আমরা ঘুরতেছিলাম, আমরা হেঁটে হেঁটে চারপাশ ঘুরে দিতেছিলাম এবং আমরা কিন্তু আইসক্রিম খেতেছিলাম। কারণ হলো এখানে অনেক গরম ছিল, তখন অনেক গরমের কারণে আমরা নিজেকে একটু ঠান্ডা ফিল করার জন্য আমরা একটা সময় আইসক্রিমওয়ালাকে বলি যে ভাই আমাদের আইসক্রিম দেন। আমি, আমার ফ্রেন্ড শাহিন, আমার ফ্রেন্ড রহিম ছিল সাথে এবং আর ছেলে ছিল। তো মূল কথা হলো যে এখানে যারা যান নাই, এই দেখতে পাইতেছেন শাহিন, রহিম এবং তার ছেলে, যারা এখনো যান নাই তারা আফসোস করবেন যে আমি কেন এখনো যাইতেছি না। এত সুন্দর একটি জায়গা। রাতের ভাঙ্গা চত্বর উপর থেকে দেখলে ফুরন্ত ফুলের মতো দেখা যায়। আপনি যদি না যান তাহলে আপনাকে আমি যেভাবে বর্ণনা করব মনে হবে গল্প। সুতরাং কোনো একটা সময় করে চলে যান ফ্যামিলিকে নিয়ে অথবা বন্ধু বান্ধবের সাথে। আরেকটা তো বলতে ভুলে গেছি, আমাদের সাথে আমাদের এক বন্ধু ছিল মনির। মূল কথা হলো ওদের একটা স্কুল ছিল, সেই স্কুল থেকে আমরা পিকনিক স্পটের জন্য আমরা পদ্মা সেতু দেখতে যাই এবং সেখান থেকে আমরা এই ভাঙ্গাতে আসছিলাম। তো মনিরকে অনেক ধন্যবাদ, সেই সাথে আমার বন্ধু রহিমকে, শাহিনকে, সবাইকে ধন্যবাদ যে তারা এত সুন্দর একটি জায়গায় আমাকে নিয়ে এসেছিল। ভাঙ্গার বর্ণনা দিতে গেলে আসলে আপনার ওখানে যেতে হবে। এখানে আমি যতই বর্ণনা দেবো বললাম না, একটা আগে বলছি যে গল্প মনে হবে। আপনি যদি মনটাকে একটু চাঙ্গা করতে চান, আমার মনে হয় অবশ্যই এই ভাঙ্গাতে আপনার মনটাকে একটু একটু হলেও একটা আনন্দ দেবে। কারণ এইরকম একটা দেশে মানে কী বলবো, দিন দেশকে শুরু করতেছি না, মানে বাংলাদেশ যে এরকম একটা রাস্তায় বানাবে আর এরকম এত সৌন্দর্য হবে, এটা আসলে কল্পনীয়। আপনি এখানে যান, যে দেখুন। তবে একটি কথা আবার বলি যে এখানে যদি আপনি আসেন তাহলে একটু সময় নিয়ে আসেন এবং যদি একটু ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে তখন আপনি আসেন, গরমে আসবেন না।